জয় জগন্নাথ বন্ধুরা, সুপ্রভাত। আর জিলিপি ভাজা দেখেই বুঝতে পারছো আজকের দিনটা কিন্তু উল্টো রথের। আর এদিকে দেখো সকালবেলা উঠে আমি দরজায় দাঁড়িয়ে আছি। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই সকালে উঠেই ভাবনা চিন্তা যে সে সারাদিন কি কাজ করবে, কারণ সংসারের কাজের তো আর অভাব নেই। তো আমিও ভাবছি যে এবার তো আমাকে যুদ্ধে নেমে পড়তে হবে। আর এই ভাবতে ভাবতে একটু আগে মন্দিরের দিকে গেলাম, আর দেখছি ছেলে ওখানে গোপালের সেবা দিচ্ছে। আর ওখানে একটু দাঁড়ালাম ঠাকুরের ওখানে, আর তোমাদের জন্য একটুখানি ক্যাপচারও করলাম, যদিও একদম পছন্দ করে না। তাও এদিকে রথটাকে ও সাজিয়ে রেখেছে হালকা করে। আর স্কুল আছে বলে হয়তো ঠিক মতো দিতে পারবে না, হালকা করে দেবে। আর এদিকে দেখো ফুল, তো আমার ফুল খুব প্রিয়, তো এই জন্য আমি ফুলটা একটু করে ক্যাপচার করেই থাকি আমার ভিডিওতে। আর দেখো তোমাদের আরেকটা মজাদার জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু একটা মুসাম্বি গাছ আছে, মুসাম্বি লেবু গাছ। তো ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না, এবার তোমাদের ভালো করে দেখাচ্ছি। এ দেখো মুসাম্বি লেবুগুলো ঠিক এরকম হয়েছে। আর তারপরে আকাশটা এত সুন্দর লাগছে, তো আমি একটুখানি এটারও ছবি তুলে নিলাম যা হোক করে। এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে ঘরের দিকে এগোচ্ছি। আর দেখো আমার ছাদের ওপরের আকাশটা যেন আরও সুন্দর, কি সুন্দর লাগছে দেখো আকাশটা, মানে খুব ভালো লাগে আমার, জানো তো এরকম আকাশ। এবার ঘোরাঘুরি তো অনেক হয়ে গেল, এবার আমার রান্নার দিকে আসতে হবে। দেখো এই যে সকালবেলায় ছেলের জন্য একটুখানি ফেনা ভাত বানিয়েছি, ও এটাকে ঘি দিয়ে খেয়ে চলে যাবে। আর ওর জন্য যে টিফিন বানিয়েছি চাউমিন দিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমাদেরকে আরেকবারও বলি, কারণ যদিও ব্লগটা অনেক আগে আমি স্টার্ট করে ফেলেছিলাম, কিন্তু সুপ্রভাতটা এখন বললাম তার কারণ এখন ফেসে এলাম। তো কি আর বলবো, তোমাদের দেখতেই পাচ্ছ একটু সেজে গুজে আছি। তো হালকা করে একটু সেজে একটুখানি শর্ট ভিডিও করলাম। আর তোমাদের দাদাভাই জানোই তো শর্ট ভিডিও করতে একদম পছন্দ করে না, তার মানে এমনি তোমার শরীরটা খারাপ ওই জন্যই না করে, কারণ এত কাজকর্মের পরে আর ভিডিও বানানোটা ঠিক মানে ও নিতে পারে না, বলে যে এত কষ্টের কোনো দরকার নেই, ফালতু ফালতু। তবুও আমার একটু শখ, তাই আমি করি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই কিন্তু এই ছোট চ্যানেলটির পাশে সবাই থেকো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা। তো তোমাদের দাদা চলে এসেছে, তো দাদা বলল আজকে ঝাল ঝাল করে একটু সুজি করো, কারণ দাদা তো দাঁত তুলে এসেছে, তো ওই জন্য একটুখানি খেতে পাচ্ছে না, সব কিছু নরম জিনিসই দিতে হচ্ছে। তাই জন্য আমি আগে থেকে দেখো ঘি দিয়ে সুজিটাকে ভেজে রেখেছি। ভাজার পরেই আমি এখানে কড়াইতে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা একটুখানি হয়ে গেলেই এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আর এই বানাতে বানাতেই হঠাৎ করে দেখছি বাইরে বৃষ্টি, দেখো কি পরিমাণে ঝমঝমে বৃষ্টি নেমেছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম কমার তো নাম নেই। তখন ভাবলাম যে একটুখানি বৃষ্টিটাকে ধরি, কারণ ভিজতে তো পারবো না, ঠান্ডা লেগে যাবে। তো আমিও একটুখানি বৃষ্টির মজা নিলাম। আর এত ভালো লাগছিল ওয়েদারটা, কি বলবো। আর তারপরে এখানে দেখো আমার পেঁয়াজ আধ ভাজা হয়ে গেছে প্রায়। আর তারপরেই আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আর আলু নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব জল। তো জল দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটুখানি সুজি দিয়ে দিলাম এর মধ্যে, ভাজা সুজিটা। আর তারপরে একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে তোমরা স্বাদটা দেখে দেবে যে নুনটা তোমরা কীরকম খাবে, আর একটুখানি সামান্য চিনি দেবে। হয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এদিকে ডাল বসিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে গালা ভাত। তো এটাইও খাবে দুপুরবেলা, নয় তো ওর দাঁতের জন্য খেতে পারছে না। আর এদিকে মাছ এনেছিল আমার জন্যই, বললাম মাছ আনার দরকার নেই, তাও আমি 2 পিস রান্না করলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর এখানে একটা সবজি করেছি পুঁই শাক কুমড়ো ডাঁটা দিয়ে। আর আর করেছি তোমার দাদাভাইয়ের জন্য পেঁপে আলু উচ্ছে সেদ্ধ। তো এই আমার রান্না হলো। আর মা ওদিকে সোয়াবিন করেছে ছেলের জন্য। আর তারপরেই আমার দেখো রান্না বান্না শেষ। এবার আমার খুব গরম লাগছে, এবার আমি স্নান করব। স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বিকেল হয়ে গেছে। আর তোমাদের তো প্রথমেই জিলিপি ভাজা দেখিয়েছি। তো এবার আমরা রথের মেলায় যাওয়ার সময়, আর যাওয়ার সময় তোমাদেরকে আমি কি বলবো, এত সুন্দর ভিউটা ছিল যে আমি না ক্যাপচার করে পারলাম না। কি সুন্দর দেখো আমাদের এই জায়গাটা, এখানে মানে কি বলবো, এত সুন্দর লাগছে। আর দেখো এই যে ছেলে পেছনে আর আমি সামনে আসছি, আর পেছন পেছন অনেক লোকই আসছে, কারণ এই মেলাটায় অনেক লোক হয়, প্রচুর ভিড় হয়। আর দেখো এখানে না পাট ক্ষেত আছে প্রচুর, আর প্রচুর জমির মাঝখানে, এখানে কোনো বাড়ি ঘর নেই, এই মাঝখানে রাস্তাটা। আর চলে এসেছি জগন্নাথের মন্দিরে। জয় জগন্নাথ, সবাই বলো একবার করে জয় জগন্নাথ। আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ বলা চাই যারা যারাই দেখবে। আর এই দেখো
জগন্নাথবাবু মাসি বাড়ি থেকে চলে এসেছে মন্দিরে, আর এইখানেই পুজো হচ্ছে। তো আমি একটুখানি তুলে নিলাম। আর ধীরে ধীরে জগন্নাথ দর্শন হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা চলে গেলাম মেলার দিকে। ছেলে বলল, মা ভুট্টা খাবো। তো ভুট্টার দিকে আমি এগিয়ে গেলাম, ছেলেকে ভুট্টাও কিনে দিলাম একটা। এবার খেতে খেতে আমরা মেলার মাঝখানে এলাম। তো চারিদিকে মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মানে ভালোই ভিড় হয়েছে, আরও ভিড় হবে, যেহেতু আমরা একটু আগে আগে গেছি সেজন্য ভিড়টা একটু কম ছিল, আরও ভিড় হবে ধীরে ধীরে। আর এই দেখো, ছেলে এখানে জলের বোতল কিনলো, আবার এত গরমে ভেতরে ঘেমে গেছি, ঘেমে অবস্থা পুরোই খারাপ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।